সিদ্ধি করো তরে ঠাকুর নয়না নন্দে ভনে সেই তো সকলি জানে ঠাকুর নয়নে 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 ধরে তাদের 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 ধরে গিড়ে গিড়ে গড়াতে রে তাদের 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 ধরে গিড়ে গিড়ে গড়াতে রে তাদের 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 ধরে গিড়ে গিড়ে গড়াতে রে তাদের 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 ধরে গিড়ে গিড়ে গড়া গিন ধরে গনা ঝা জগিন ধরে গনা ঝা জগিন ধরে গনা ঝা নন্দে ভনে সেই তো বলি যা এই ধরে গটা দাদ দাদ ধরে গটা দাদ দাদ ধরে গটা দাদ ধরে গটা দাদ ধরে গটা কেড়ে তাকি ধরে গটা কেড়ে ধরে গটা গনা ধা কেড়ে ধরে গটা গনা ধা কেড়ে ধরে নন্দে ভনে ধরে গটা দাদ ধরে গটা কেড়ে তাকি ধরে গটা গনা ধা কেড়ে ধরে গনা ধা কেড়ে ধরে নন্দে ভনে সেই তো বলি জানে তেরে দেখে তেরে কথা কথা দেখে তেরে কথা তা তেরে তেরে দা তেরে তেরে খিড়ি থাকি তেরে তেরে দা তেরে তেরে খিড়ি থাকি তেরে তেরে দা কত তেরে দেখে তেরে কথা কথা দেখে তেরে কথা তা দেখে তেরে দা তেরে তেরে খিড়ি থাকি তেরে তেরে দা তেরে তেরে খিড়ি থাকি তেরে তেরে দা জাগিন তেরে গেনা ঝা জাগিন তেরে গেনা ঝা জাগিন তেরে গেনা ঝা নন্দে ভনে সেই তো বলি জানে এই খেত দাগ না খেত দাগ না খেত তেরে তেরে খেত দাগ না খেত দাগ না খেত তেরে তেরে খেত দাগ না ঝা খেত তেরে তেরে খেত দাগ না ধা খেত তেরে তেরে খেত দাগ না খেত দাগ না খেত তেরে তেরে খেত দাগ না খেত দাগ তেরে তেরে খেত দাগ না ধা নন্দে ভনে সেই তো এই धाधी धात लेकर देने धात लेकर दात लेकर देने धात लेकर धात लेकर धात लेकर धात लेकर धात लेकर धात धाधी धात लेकर देने धात लेकर दात लेकर देने धात लेकर धात लेकर धात लेकर धात लेकर धात लेकर धात নন্দে ভনে সেই তো বলি জানে ঠাকুর নয়নন্দে ভনে সেই তো বলি জানে ঠাকুর নয়নন্দে ভনে বলি জানে ঠাকুর নয়নন্দে ভনে সেই তো বলি জানে ঠাকুর নয়নন্দে ভনে সেই তো বলি জানে ঠাকুর নয়ন জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। রাধেশ্যাম জনিতাই জয়গুর জনিতাই জয়গুর জনিতাই। এতক্ষণ আমরা কোথায় ছিলাম? কোথায় ছিলাম? হ্যাঁ, মেদিনীপুরে। কখন আবার বৃন্দাবনে আসলাম গো? হ্যাঁ, দেখেছেন, যে শোনার মতো সে শুনে নিয়েছে। আগে টিকিট কেটেছে বল রে। এই নবদ্বীপ ধামে কেউ যায়নি, এতক্ষণ বলছে বৃন্দাবনে ছিল। এতক্ষণ ধরে কার নাম করলেন? গৌরের নাম করলেন না? দেখেছো, এই যে ভক্তিমতী মা।
মনটা কোথায় থাকে? হরি বল, হরি বল। এতক্ষণ নবদ্বীপে ছিলাম, এখন কোথায় যাব? না, এখনো নবদ্বীপে থাকবো, কারণ আজকে যেহেতু লীলা আস্বাদনের বিষয়বস্তু গৌরাঙ্গ লীলা, হ্যাঁ, এর জন্য আমাদেরকে নবদ্বীপেই থাকতে হবে। তাই তো নবদ্বীপে কারা কারা গিয়েছেন একটু হাত তুলুন তো। মানে এতজন ভক্তের মধ্যে মাত্র এই কজন? এই যারা তারা দাঁড়িয়ে আছেন তারা যাননি? যারা গিয়েছেন হাত তুলুন দেখি। বেশ, বেড়াতে গিয়েছেন দার্জিলিং, পুরী, দীঘা, সামনেই আছে এখন। গিয়েছেন? সবাই গিয়েছেন? বাহ, সময় পাইনি, এটাই হচ্ছে আসল কথা, যে সময় আর হয় না। তো যাই হোক, এটা তো আমাদের আজকে নবদ্বীপ ধাম। এই নবদ্বীপ ধামই যখন আমরা সেই লীলা আস্বাদন করবো, কেমনভাবে নিতাই গৌরীর মিলন হলো, তাই লীলা আস্বাদনের আগে চলো আমরা একটু গৌর নিতাইয়ের নাম করতে করতে আমরা একটু সেই নবদ্বীপ ধামে যাব, এবং নবদ্বীপে আছি যেহেতু একটু নিতাই গৌরীর নাম বদন ভরে উচ্চারণ করে মানব জন্মটা আমরা সার্থক করব। কেমন? সবাই একটু বাহু তুলে, বারে বারে একটু কষ্ট দিচ্ছি মা, চলে যাই, তারপরে যা বলো বলো, আমি আমার কর্মটা করে দিয়ে ঠিক চলে যাব। সে তুমি আমাকে কিছু বললেই বলো। ওই যে ব্যাপারটা হয়েছে কেমন বলো তো, ওই যে মাধাইকে কলসির কানা মেরেছিল না, মাধাই কি বলেছিল, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? তোমরা যাই বলো না কেন, তাতে আমার বইয়েই গেল। হ্যাঁ, যে কর্ম করার জন্য আমি এসেছি সেই কর্মটা আমাকে করে যেতেই হবে। তাই চলো একটু দুটো বাহু তুলে একটু কষ্ট করে সবাই মিলে করো তালি দিয়ে আমরা নিতাই গৌরের নামে জয়ধ্বনি করব। হরি নামে গৌরার নিতাই, বাহু তুলে নাচে দুটি ভাই, বাবা হরি নামে বিলাই, কে নিবিয়াই, তোরা কে নিবিয়াই, হরি নাম বিলাই, সবাই বিয়াই তোরা কে বিয়াই, হরি নামে গৌরার নিতাই, বাহু তুলে নাচে দুটি ভাই, হরি নাম বিলাই, কে বিয়াই তোরা কে বিয়াই, হরি নাম বিলাই, কে বিয়াই তোরা কে বিয়াই। সবাই মিলে দুটো বাহু তুলে করো তালি, হরি হরি বল। বেশ বেশ,
বাবাদের হাতে না হয় ব্যথা, তোমাদের হাতেও কি ব্যথা? কি বলো তো, এই জগতে তোমরা হয়তো আমার কথা শুনছো না, মূল্য দিচ্ছ। আমার চোখকে না হয় ফাঁকি দিতেই পারবে, তার চোখে কখনো ফাঁকি দিতে পারবে না। যতটুকু আজকে তুমি করবে সেটা দ্বিগুণ হবে, কেননা বাড়িতে থেকেই মনটাকে তুমি স্থির করতে পারবে না। আজকে যতটুকু করছো, যেখানে এসে বসেছো তার কৃপায়, সেটাকে তুমি অগ্রাহ্য করতে পারো না। কেমন? এর জন্য আমার চোখকে, কীর্তনিয়ার চোখকে ফাঁকি দিতে পারবেন, তার কথাকে অমান্য করতে পারবেন, কিন্তু প্রভুকে কখনো অমান্য করতে পারবেন না, তার চোখকেও ফাঁকি দিতে পারবেন না। আর ফাঁকি দেবেন তো ফাঁকে পড়বেন। কেমন? একটু হাতে করো তালি। ও গো কলির জীবন ধারিতে এলেন ধরা, ও গো হরি নাম বিলাই তোরা কে নিবি আয়, তোরা কে নিবি আয়, হরি নাম বিলাই কে নিবি আয়, তোরা কে নিবি আয়। বৃথা কাজে দিন চলে যায়, সদাই হয়ে আছে তার, নামে জপিলে ধন্য হবে সাধের মানব জীবন। বৃথা কাজে দিন চলে যায়, সদাই হয়ে আছে তার, নাম জপিলে ধন্য হবে সাধের মানব জন। ও গো হরে রাম বলি নাম ছাড়া গতি নাই, হরি নাম বিলাই তোরা কে নিবি আয়, তোরা কে নিবি আয়, হরি নাম বিলাই কে নিবি আয়, তোরা কে নিবি আয়। হরি নাম বিলাই তোরা কে নিবি আয়, তোরা কে নিবি আয়, হরি নাম বিলাই, কে নিবি আয়, তোরা কে নিবি আয়। হরি নাম বিলাই তোরা কে নিবি আয়, তোরা কে নিবি আয়। হরি নাম নিতাই গৌর হরি হরি বল হরি বল, হরি নাম বিলাই তোরা কে নিবি আয়, তোরা কে নিবি আয়, হরি নাম বিলাই কে নিবি আয়, তোরা কে নিবি আয়। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি 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 বল। নিতাই গৌর দু ভাইয়ের নাম করতে করতেই সেই নবদ্বীপ ধামে উপনীত হয়ে সেই অপ্রাকৃত লীলারস আস্বাদন করব। গৌরাঙ্গ মহাপ্রভু শচীগর্ভ সিন্ধু মাঝে নবদ্বীপ ধামে অবতীর্ণ হলেন আমাদের মতো জীবের কথা চিন্তা করে। তিনি বিদ্যাভাসী দিগ্বিজয় পণ্ডিত হলেন, বাল্যলীলা সম্পূর্ণ করলেন। এরপর তার পিতা জগন্নাথ মিশ্র যখন মারা গেলেন, তিনি নিজে হাতে ওই গয়া ধামে গিয়ে পিতার উদ্দেশ্যে বিষ্ণুর পাদ পদ্মে পিণ্ড নিবেদন করে এলেন। নিবেদন করে সে পুনরায় আবার নবদ্বীপে ফিরে এসে এই কলিজীবের শ্রেষ্ঠ সম্পদ সুধামাখা হরিনাম কলিজীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বিলিয়ে দিতে লাগলেন। এবং মহাপ্রভু বেশিরভাগ সময় যেখানে হরিনামে প্রেমে বিভোর হয়ে থাকতেন, সেটা কোথায় বলো তো? মহাপ্রভু যেখানে থাকতেন নবদ্বীপ ধামে, সেখানে কোথায় হরিনামে প্রেমে মেতে থাকতেন? শ্রীবাস আমিনার মাঝে।
অন্তরঙ্গ ভক্তগণ সঙ্গে লয়ে মহাপ্রভু শ্রীবাস আঙিনার মাঝে হরি নামে প্রেমে বিভোর হয়ে থাকতেন। তাই তো মায়েরা, ভালো করে মনটা দাও, ভালো করে মন দিলে দেখবে সবই ভালো লাগে। আর মন যদি চঞ্চল থাকে ভালো কথাও ভালো লাগবে না, কখনোই ভালো লাগবে না, সব মনের উপর নির্ভর করছে। এই মন এমন একটা জিনিস, মনের মধ্য দিয়েই চলে যেতে পারবে, লীলা স্মরণ করতে পারবে, বৃন্দাবনে যেতে পারবে, নবদ্বীপ ধামে যেতে পারবে। আর মন এমন একটা জিনিস, এই মনের মধ্য দিয়ে তুমি নর্দমার পাকের মধ্যেও তুমি প্রবেশ করতে পারবে। সব কিছু নিজের মন, এই মনটাকে সংযত করো। দর্শেন্দ্রিয়ের কর্তা হচ্ছে মন, মনকে বস তোমাকেই করতে হবে, একটু মন দিয়ে শ্রবণ করতে হবে। রাধেশ্যাম। তো আজকে আমরা যে দাদা ভাইয়ের বাড়িতে আমন্ত্রিত হয়ে এসেছি, তো প্রথমে আমাদের সঙ্গে যিনি যোগাযোগ করেছিলেন তার একটা ভিজিটিং কার্ড আছে আমার কাছে, আপনারা হয়তো অনেকেই চেনেন, কিন্তু আমার সাথে ওনার এই প্রথমবার সাক্ষাৎ হয়েছে। তো সৃষ্টি যাত্রাকর্তা, যাত্রা কথা, এখানে কলকাতা হাইরোড বেলদার যাত্রা, বাউল কীর্তন, অর্কেস্ট্রার গাজন, ডান্স প্রোগ্রাম, বিচিত্র অনুষ্ঠান এবং উড়িষ্যার যাত্রা, মেলোডি অনুষ্ঠান, সব কিছু, মানে আপনারা যে যা চাইবেন। আপনারা চেনেন তো? চেনেন না? বলছেন না, সে কি কথা, তোমাদের দেশের লোক হয়ে তোমরা চেনো না, তাহলে চিনব কি আমি? সৃষ্টি যাত্রাকর্তা কথা, তার নাম আছে প্রদীপ সামন্ত। তিনি উপনীত হয়েছিলেন, তিনি আবার হয়তো কিছুক্ষণের মধ্যে ঢুকে যাওয়ার কথা আছে। হ্যাঁ, আচ্ছা, রেডিপুর বাড়ি, তাই তো? রেডিপুর বাড়ি প্রদীপ সামন্ত। হ্যাঁ, তো দেখুন, তিনি আমাদেরকে প্রথম আমন্ত্রণ জানিয়েছিলেন, হয়তো ইউটিউবে তিনি ফার্স্ট আমাদেরকে দেখেন। তো আজকে তিনি প্রথম যোগাযোগ করেছিলেন, তারপরে বাড়ির দাদা ভাই। তার আমন্ত্রণ ছাড়া তো আমরা আসতে পারিনি। তো যাই হোক, আশীর্বাদ করবেন। আমরা যে সমস্ত জায়গা থেকে সবাই, যে যারা যারা ধর্মপথে আমরা উপস্থিত আছি, চারিত সব দিকে ছড়িয়ে ছিটিয়ে যারা যারা আছি, তারা যেন এমনভাবে জীবনের শেষ দিন পর্যন্ত যেন হরি সেবায় নিযুক্ত থাকতে পারি। সবাই আশীর্বাদ করবেন। আমিও যে পথে এতটা জীবন ধরে এসেছি, শেষ দিন পর্যন্ত আমি যেন হরি কথা, কৃষ্ণ কথা বদন ভরে বলতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তার সঙ্গে আশীর্বাদ করবেন আমাদের বাড়ির দাদা ভাইকে, যার যার পরিবার আছে, স্ত্রী আছে, সন্তান আছে, ছোট্ট বাচ্চাটার শুনলাম অন্নপ্রাশন হয়েছে, তার সঙ্গে একই সঙ্গে গৃহপ্রবেশ আছে, তাই তো? তার এই যে সুন্দর ভবন, সেখানে মহাপ্রভু যেন কৃপা করে আগমন করেন, যেন চরণটা দেন, তার চরণধূলি মাথায় নিয়ে সন্তান যেন মানুষের মতো মানুষ হতে পারে, মাতা পিতাকে শ্রদ্ধা করতে পারে, ভক্তি করতে পারে, ভালোবাসতে পারে, প্রভুর চরণে যেন মতি ভক্তি জন্মায়, এবং আশীর্বাদ করবেন এমনভাবে জন্ম জন্মান্তর ধরে তারাও যেন আপনাদের মতো ভক্ত সেবায় নিয়োজিত হতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই চলুন সেই মহাপ্রভু শ্রীবাস আঙিনার মাঝে হরি নামে প্রেমে মেতে থাকে। তো মহাপ্রভু একদিন শ্রীবাস আঙিনার মাঝে হরিনাম করছে, কিন্তু হরিনাম করতে করতে মহাপ্রভু শ্রীবাসকে ডেকে ডেকে বলছে, আচ্ছা শ্রীবাস দাঁড়াও, আচ্ছা একটা কথা বলবে শ্রীবাস? বলো দয়াময়। প্রত্যেক দিনের মতো আজও আমি তোমার ঘরে হরিনাম করছি, কিন্তু জানো শ্রীবাস, আমার চোখের সামনে বারবার না ওই ব্রজের স্মৃতিগুলো ভেসে আসছে, ব্রজের কথা আমার যে বড় মনে পড়ছে। আচ্ছা তুমি কি আমায় একটা কথা বলতে পারো? বলো দয়াময়, তুমি কি কথা জানতে চাইছো? তোমরা তো সবাই আমাকে বলো আমি নাকি ব্রজে বলো শ্রীবাস, বলো শ্রী
তার অদর্শনে আমি প্রাণে মরি গো। ও তার দর্শনে আমি প্রাণে মরি। বলো বলো শ্রীবাস তরা করি, 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 কোথায় আমার হল ধরে। বলো বলো শ্রীবাস তরা করি, বলো কোথায় আমার হলো ধরে, বলো শ্রীবাস তরা করি। রার দেশা জনমে নীলা হল ধারে, সেই ব্রজের বলাই নদিয়া এলো। আর ব্রজের বলাই নদিয়া এলো, ব্রজের বলাই নদিয়া এলো, সেই ব্রজের বলাই নদিয়া এলো। এই কলির যে উদ্ধারের লাগি ব্রজের বলাই নদিয়া এলো। সবাই মদন ভরে হরে বলা, মদন ভরে হরে বলা, সবার মহাজন ভরে হরি বলা, কলির যে উদ্ধারের লাগি সেই ব্রজের বলাই নদিয়া এলো। হরিবুল হরিবুল। তাহলে দেখুন বাবা, শ্রীবাস সাঙ্গিনার মাঝে বলছে তোমরা তো আমাকে সবাই বলো আমি নাকি ব্রজের কানাই। হ্যাঁ গো, তোমরা বলো না আমি হলাম সেই ব্রজের কানাই। আচ্ছা, আমি যদি ব্রজের কানাই হব তাহলে আমার দাদা বলাই কোথায়? আমার দাদা বলাই কোথায় বলো? দাদার প্রেমে একেবারে বিভোর হয়ে বসে আছি মহাপ্রভু। তো এবার আমরা দেখব সে দাদা বলাই কোথায় কিভাবে এলেন। শাস্ত্র বলে রাঢ় দেশ নাম এক চক্রা গ্রাম, হারাই পণ্ডিতগণ, শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, জনম নীলা হলধরে। হলধর জন্ম নিল কোথায়? না রাঢ় দেশের এক চক্রা গ্রামে। মানে কোথায় সেটা? বীরভূম জেলায়, তাই তো? বীরভূম জেলায় এক চক্রা গ্রামে এলেন নিতাই চাঁদ, যে অবতীর্ণ হলেন সেই ব্রজের বলাই। তার মায়ের নাম হলো পদ্মাবতী, পিতার নাম হলো হারাই পণ্ডিত। পিতার নাম হারাই পণ্ডিত, মায়ের নাম পদ্মাবতী। একেবারে কোল আলো করে সন্তান যখন জন্ম নিল, সন্তানের নাম রাখা হলো কুবের। এবার সবাই আপনারা জানেন যখন সন্তান আসে কত আনন্দ হয় মাতা পিতার, তাই না? কত আনন্দ। একটু একটু করে সেই মাতা পিতা তিল তিল করে সন্তানকে বড় করতে থাকে। তো যখন ধীরে ধীরে আস্তে আস্তে কুবের আমার বড় হচ্ছে, তা বড় হতে হতে দেখবেন যদি মেয়ে সন্তান হয় তাহলে মেয়েদের একটা খেলা আছে, অন্যরকম খেলা, পুতুল খেলা, তাই তো? রান্নাবাটি খেলা। আমা খেলেছো তোমরা? খেলোনি? খেলেছো তো? বাহ। এবার যদি ছেলে হয়, এবার ছেলেদের একটা খেলা আছে, তাই তো? বল খেলা। ওমা তোমাদের ঘরে সন্তান আছে? আছে তো? ছেলে খেলা করে না বড় হয়ে গিয়েছে? বড় হয়ে গিয়েছে। ছোটবেলায় খেলা করতো। আচ্ছা, কার ছেলে এখন ছোট আছে? কার ছেলে ছোট আছে?
কারণ নাই। আপনার ছেলে ছোট, কত বছর? 2 বছর? ও 10 বছরের ছেলে। আচ্ছা কি খেলে? বল খেলে? বাহ, তাহলে তো ভালো কথা গো। আমাদের ওদিকে এবার তো বল ঠল খেলে না কেউ। কি খেলে বলতো? ফ্রি ফায়ার না রে, পাবজি খেলে। মানে ফোনে এতটাই তারা আকর্ষিত ফোনে। দেখবেন কত বাচ্চা আছে না, ফোন ছাড়া খায় না, ঘুমায় না, আছে না, একেবারে ফোনের মধ্যে, ফোনেই সব কিছু হবে। ফোন দেখালে তবেই খাবে। এবার বাবা মা কি করবে? জেদি বাচ্চা, কাঁদছে বাচ্চা, কি